2023 থেকে 2025 এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে বাংলাদেশ ম্যাচ খেলেছিল তুলনামূলক বেশি। 12টা ম্যাচে সেখানে বাংলাদেশের জয় ছিল অবশ্য মাত্র 4টিতে। আগামী 17 জুন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে টাইগাররা শুরু করতে যাচ্ছে 2025 থেকে 2027-এর নতুন সাইকেল। সেই সিরিজকে সামনে রেখে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল, যেখানে সবশেষ জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়েছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, তানজিম সাকিব, তানভীর ইসলামরা। ফিরেছেন লিটন দাস, হাসান মুরাদ, নাহিদ রানা ও এবাদত হোসেন। 2024 সালে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তকে আরও 1 বছরের জন্য অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে। তার সঙ্গে আগের মতোই সহ অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গত বছর 3 ফরম্যাটেই অধিনায়ক ঘোষণা করা হয় শান্তকে। কিন্তু গেল জানুয়ারিতে টি-20 অধিনায়কের দায়িত্ব ছাড়েন শান্ত। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর টি-20 দল থেকেও বাদ পড়েন এই ব্যাটার, যে কারণে ভক্তদের কৌতূহল ছিল শ্রীলঙ্কা সিরিজে কাকে অধিনায়ক করা হয় সেটি দেখার। অবশেষে শান্তকেই বেছে নিয়েছে বিসিবি। তবে স্কোয়াডে বড় চমকটাই এবাদত হোসেন। 2023 সালের 17 জুন বাংলাদেশ আফগানিস্তানের মিরপুর টেস্ট ছিল বাংলাদেশের হয়ে এবাদতের সবশেষ টেস্ট। এবার সব ঠিক থাকলে 2 বছর পর আরেকটি 17 জুন দেশের জার্সিতে আবার হয়তো খেলতে চলেছেন তিনি। 31 বছর বয়সী এই পেসার 2023 সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় চোটে পড়েন। এ কারণে বিশ্বকাপ সহ 1 বছরের বেশি সময় সব ধরনের খেলাই মিস করেছেন তিনি। গত বছর নভেম্বরে এনসিএল দিয়ে মাঠে ফেরেন 16 মাস পর। এরপর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন। এবারে শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। 2টি টেস্ট, 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে টাইগাররা। আগামী 17 জুন গলে শুরু প্রথম টেস্ট, এরপর 25 জুন কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.